হাসিনাকে বিসর্জন দেবে না ভারত, দ্য ইকোনমিক্স টাইমস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধের বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন চ্যালেঞ্জের মধ্যে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির সীমাবদ্ধতাও রয়েছে। গতকাল শুক্রবার ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করিয়ে পালিয়ে ভারতে যান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর গণ অভ্যুত্থানের সময় সংগঠনটি হত্যাকাণ্ডের জেরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এর প্রেক্ষাপটে হাসিনার প্রত্যর্পণ ভারতের কাছে চিঠি লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না। রাজনৈতিক কারণ বিবেচনায় শেখ হাসিনা প্রত্যর্পণ করবে না। ভারত মনে করেন এই প্রত্যর্পণ রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে। উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে ভারত দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের চাপ থাকা সত্ত্বেও এ বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না ভারত। অনুরোধটি তারা সতর্কর সঙ্গে পর্যালোচনা করবে, এতে কয়েক মাস সময় লাগতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এই বিবেচনায় প্রত্যর্পণ পর্যালোচনার সময় নেবেন তারা। তাছাড়া ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্যকর করার সুযোগ নেই। সূত্রগুলো মনে করে, বর্তমান পরিস্থিতি যদি শেখ হাসিনা বাংলাদেশ ফেরত পাঠানো হয় তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে রাজনৈতিক বিশ্লেষকের মতে ইস্যুটি জটিল ও সময় সাপেক্ষে বিবেচিত হচ্ছে। ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার মধ্যে দালাই লামাও অন্তর্ভুক্ত। এছাড়া ভারতের শেখ হাসিনার নির্বাসনের এটি প্রথমবার নয়। 1975 সালে তার পিতা হত্যার পরেও ভারতে নির্বাসিত ছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।